আমাদের প্রয়াত নেতা তার বাণীতে বলেছিলেন, অধিকার কেউ কাউকে দেয় না, তাকে প্রতিনিয়ন্তভাবে আন্দোলন করে আদায় করে নিতে হয়। আজকে বৃন্দের আলোচনা আমাদের প্রয়াত নেতার এই বাণীতেই আমরা সকল উত্তর কিন্তু খুঁজে পাই। আমরা জানি আজকে বিশ্ব নারী দিবসে সূচনা কোথায় ছিল? সূচনার দিকে যদি আমরা তাকাই, তার ঐতিহাসিক পটভূমি যদি আমরা দেখি, তার ঐতিহাসিক সূত্রপাত 1789 সালে ফরাসি বিপ্লব থেকে শুরু হয়। ফরাসি বিপ্লব ইতিহাস আমরা জানি। এই ফরাসি বিপ্লবে মূল আহ্বান ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। এই সাম্য, মৈত্রী, স্বাধীনতা আহ্বানে কিন্তু নারী কর্মী, নেত্রী এবং যারা সমাজে বসবাস করে নারী সমাজের কাছে বড় ধরনের অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছে। তারা ভেবেছিল এই একটা যুগ এসছে যেখানে নারী অধিকার নিয়ে আমাদের কিছু করণীয় দায়িত্ব কর্তব্য রয়েছে। ঠিক তখনই 1791 সালে অলিম্পিক কক্স নামে একটা মহিলা, তিনি নারীদের অধিকার এবং কর্তব্য বিষয়ে একটা বাণী এবং প্রচার পত্র তিনি আহ্বান করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, নারীরা জাগো, নারীরা জাগিয়ে উঠো, সকল মিথ্যা অপপ্রচার বিরুদ্ধে আমাদেরকে নিজের অধিকার খুঁজে নিতে হবে। এটা ছিল অলিম্পিক দিবসের আহ্বান। এই আহ্বান শাসক গোষ্ঠীর কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি, তাকে বাঁকা চোখে দেখা হয়েছে। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এই অধিকারের আহ্বান মনে করা হয়েছে। সেটার জন্য 1793 সালে শাসক গোষ্ঠী তাকে ফাঁসি মঞ্চে দাঁড় করিয়ে হত্যা করেছিল। যে নারী সমগ্র বিশ্বে নারীদের অধিকার, যে নারী সমস্ত বিশ্বে সম অধিকার, যে নারী নারীদের নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছে, তাকে শাসক গোষ্ঠী বলেছে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বক্তব্য। তাই তাকে ফাঁসি মঞ্চে হত্যা করা হলো। ঠিক ফাঁসি মঞ্চে মঞ্চস্থ যখন করা হয়, তিনি পানি রেখে যান সাহসিকতার সহিত। তিনি বলেছিলেন, একটা নারী যদি ফাঁসি মঞ্চে দাঁড়িয়ে তার জীবন দিতে অধিকার রাখে, তাহলে নারীরা পার্লামেন্টে যাওয়ার অধিকার রাখে। তখনই তার সাহসিকতা সারা বিশ্বের নারীদের মাঝে তার সৃষ্টি করে। সেটাই ছিল আজকে নারী দিবসের মূল
আহ্বানের বিষয়। ফরাসি বিপ্লব সমাজে একটা পরিবর্তন দেখতে চেয়েছিল। তার আহ্বান, সাম্য, মৈত্রী, স্বাধীনতা সবারই আছে, এটাই কিন্তু নারী সমাজ গ্রহণ করেছিল। তাকে হত্যা করা হয়েছে। আজকে আমরা নারী দিবস পালন করছি, তাকে স্মরণ করা দরকার, যিনি আত্মহতি দিয়েছেন, জীবন দিয়েছেন নারী সমাজের অধিকারের জন্য। তার নাম যদি উচ্চারণ না করি আজকে এই দিনে, তাহলে ইতিহাস ভুল প্রমাণিত হবে। ইতিহাস স্বাক্ষর তার বাস্তবে প্রমাণের কথা আমরা বলে যাব। সেটার জন্য আমাদের প্রদত্ত নেতা যে বাণী রেখেছেন, অধিকার প্রতিনিয়ন্তভাবে করে যেতে হয়, আন্দোলন পরিচালনা করে যেতে হয়। সেখান থেকে নারী চেতনা জাগ্রত হয়েছে। সেখান থেকে নারীরা তাদের অধিকার নিয়ে কথা বলা শুরু করেছে। সেখান থেকে তাদের অগ্রযাত্রা শুরু হয়েছে। এরপরে আমরা 1800 শতাব্দীতে যদি তাকিয়ে দেখি, 1836 সালে শুরু হয়েছে আমেরিকায় দাস প্রথা বিরুদ্ধে নারী সম্মেলন। সম্মেলন শুরু করেছে মহিলারা, শ্রমিক মহিলারা। সে দাস প্রথা বিরুদ্ধে সম্মেলন করতে গিয়ে আমেরিকায় নারীরা রাজনৈতিক করার ক্ষমতা পেল, অধিকার পেল। তাহলে বোঝা গেছে আমাদের প্রিয় নেতা যা বলেছেন সেখানে আমরা বাস্তবে প্রমাণ পাই প্রতিনিয়ত আন্দোলনের কথা। এই প্রতিনিয়ত আন্দোলন যারা করতে পেরেছে তারাই কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাদের অধিকার আদায় করতে পেরেছে। তারা বৈষম্য থেকে রক্ষা পেয়েছে। এই যে 1857 সালে সেলাই কারখানায় নারী শ্রমিকরা রক্তক্ষয়ী সংগ্রাম তারা সূচনা করল। তারা চিন্তা করল সকল বিশ্ব নারী অধিকারের কথা। এই ভাবনা জাগ্রত প্রতিনিয়ত নিরন্তর যে আন্দোলন, আজকে এই 8ই মার্চ ক্লারাতে তার আন্দোলনের মধ্য দিয়ে নারী মুক্তির যে একটা প্রস্তাব সারা বিশ্বে নারীদের কাছে তুলে ধরেছিল, সারা বিশ্বে শাসক গোষ্ঠীর কাছে তুলে ধরেছিল, সেটা আজকে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। আজকে 8ই মার্চ নারীরা তাদের দুঃখ বেদনার কথা বলার সুযোগ পাচ্ছে, তাদের নিপীড়নের কথা বলার সুযোগ পাচ্ছে, তাদের ন্যায্য দাবির কথা বলার সুযোগ পাচ্ছে। তাহলে এই যে প্রতিনিয়ত যে আন্দোলনের আহ্বান, এটাই কিন্তু প্রমাণিত যে প্রতিনিয়ত আন্দোলন করতে পারলে তাদের অধিকার আদায় করা পথ প্রশস্ত হয়। আমরা জানি বিশ্বে অনেক নারী তাদের অধিকারের জন্য তাদের জীবন আত্মহতি দিতে হয়েছে। এই আন্দোলন
এই বিশ্ব নারী দিবস যাতে জাগ্রত থাকে, যাতে তাদের লক্ষ্যস্থলে পৌঁছার নারী সমাজ ঐক্যবদ্ধ হতে পারে। সেটার জন্য মাও সে তুং বলেছিলেন, সমাজের বৈষম্য, রাষ্ট্রের বৈষম্য অন্যতম কারণ শ্রেণী বৈষম্য। এই শ্রেণী বৈষম্য বিরুদ্ধে আন্দোলন চিরন্তভাবে যদি আমরা করতে না পারি, সমাজে নারী বৈষম্য দূরীভূত হবে না। মাও সে তুং সারা বিশ্বে মানব সমাজের কাছে আহ্বান রেখেছিলেন এবং তার বাণী ছিল সেটা, যতক্ষণ না এই যে শ্রেণী বিভক্ত সমাজকে বিলুপ্ত করা যাবে না, নারীদের অধিকারও প্রতিষ্ঠিত হবে না। সেটা জন্য ওই শ্রেণী বৈষম্য বিরুদ্ধে আমাদের নিরন্তর আন্দোলন করতে হবে। এটাই ছিল মাও সে তুং এর আহ্বান। এবং যারা সমাজের নারী নেতৃত্বে নানা চিন্তায় যে কর্মসূচিগুলো তারা গ্রহণ করেছে, তারাও এটাই স্বীকার করেছে যে সমাজে নারী পুরুষের বৈষম্যের মূল কারণ হচ্ছে এই শ্রেণী বিভক্ত সমাজ। এই শ্রেণী বিভক্ত বিরুদ্ধে যতক্ষণ আমরা প্রতিনিয়ন্তভাবে আন্দোলন করতে পারবো না, এই শ্রেণী বিভক্ত এই যে সমাজকে যতক্ষণ আমরা বিলুপ্ত করতে পারবো না, ততক্ষণ আমরা জীবন দিয়ে সংগ্রাম করে আন্দোলন করে এই বৈষম্য দূরীভূত হবে না। তাহলে এই যে সাম্রাজ্যবাদী যে মহান শক্তি শ্রেণী বৈষম্য, এই বৈষম্য বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। তখনই আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারব। আমরা জানি জার্মানতেও এই যে কার্ল মার্ক্সে সাম্য মৈত্রী প্রতিষ্ঠার জন্য নারীরা যখন আন্দোলন শুরু করে, তখনই রাষ্ট্র চিন্তা করেছিল, হ্যাঁ, তাদেরকে অধিকার দেওয়া প্রয়োজন আছে। আন্দোলন করেছে, অধিকার পেয়েছে, আন্দোলন করতে পেরেছে, তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমরা জানি সারা বিশ্বে এই চিন্তাধারার সাথে ভারতবর্ষে ব্রিটিশ বিরুদ্ধে যখন আন্দোলন চলে, তখনও আমরা নাম শুনেছি স্বর্ণলতা দেবী নামে। ভারতবর্ষে তিনি চিন্তা করেছিলেন ছোট পুরুষরা নয়, নারীরাও আন্দোলনে অংশগ্রহণ করা প্রয়োজন। তাই তিনি চিন্তা করেছিলেন একটা সমিতি করা প্রয়োজন। যে সমিতি তিনি করেছিলেন তার নাম শাক সমিতি, যেটা 1985 সালে তিনি গঠন করেছিলেন। এবং সেখানে তিনি যে চিন্তা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে তার অস্ত্র হিসাবে যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সকল যুব সমাজকে, সকল নারী সমাজকে, সকল অবহেলিত সমাজকে সমিতিতে একত্রিত করে তাদেরকে ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণের ব্যবস্থা করা। কর্মসূচি তিনি নিয়েছিলেন, তিনি লাঠি লড়াই শিক্ষা তিনি দিয়েছেন সকল নরনারী, যুবক এবং
অবহেলিত মানুষদের। তিনি অস্ত্রবিদ্যা শিখালেন, অথচ একজন নারী। এইভাবে ব্রিটিশ বিরুদ্ধে সকল নারীদেরকে তিনি একত্রিত করতে পেরেছেন এবং তার উদ্দেশ্য অনেকটা সাফল্যমণ্ডিত হয়েছে। তবে নেতৃত্ব এমনিতে আসে না। নেতৃত্ব তার যোগ্যতা, গুণাবলী এবং তার প্রজ্ঞার উপরে নির্ভর করে। সেই যোগ্যতা স্বর্ণলতা দেবী দেখিয়েছেন এবং ব্রিটিশ আন্দোলনে সকল যুব যুবতীদেরকে অংশগ্রহণ করতে পেরেছেন তিনি এবং আন্দোলনে তারা অবশ্যই যুক্ত হয়েছে। তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, 60 সালে যে দুঃখ বেদনা পাকিস্তান সরকার আমাদের দিয়েছে কাপ্তাই বাঁধের মাধ্যমে, সেই কাপ্তাই বাঁধের দুঃখ বেদনা আজও কিন্তু আমাদের মোচন হয়নি। আমাদের এই দেশের মানুষ, অরুণাচল প্রদেশে 40,000 মানুষ তখন গিয়েছিল। এখন কত হতে পারে? কত বছরে গেল? বার্মাতে গিয়েছে 30,000, মিজোরামে চলে যায় 30,000, ত্রিপুরা স্টেটে চলে যায় 30,000। এরাই তো আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষ, পার্বত্য চট্টগ্রামের নাগরিক। তাদেরকে আমরা ফিরে আনতে পারলাম না। দুঃখ থেকে গেল। আজকে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রয়াত নেতা ভেবেছিলেন পার্বত্য চট্টগ্রাম অধিকারের জন্য আমি কিছু করা দরকার। নারী নিপীড়নের কথা তিনি দেখেছেন প্রত্যক্ষভাবে, সমাজের বৈষম্যের কথা তিনি ভেবেছেন, দেখেছেন। মনসিটুর কথা ভাবলেন, কার্ল মার্ক্সের কথা ভাবলেন। সমাজের এমন একটু কিছু করা দরকার যে নেতৃত্ব দ্বারা পার্বত্য চট্টগ্রাম মানুষ মুক্তি পাবে, অধিকার পাবে। সেই বেদনা থেকেই জাগ্রত আমাদের ঐতিহাসিক যে চিন্তা ভাবনা। সেখান থেকে জনসংহতি তার চিন্তা জাগ্রত হয়েছে। সারা পার্বত্য চট্টগ্রাম মানুষকে জাগ্রত করা, কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়েছে কর্মীবৃন্দ। তার পাশাপাশি মহিলাদেরকে তাদের অংশগ্রহণের ব্যবস্থা স্বরূপ যে মহিলা সমিতি গঠন করা হয়েছে, সেখানে আজকের নেতৃবৃন্দ যারা তারা উপস্থিত আছেন, মানবীলতা দিদি, বিনোদী, কল্পনা দিদি, এরাই কিন্তু শুরু থেকে পার্বত্য চট্টগ্রাম নারীদের অধিকার নিয়ে কাজ করেছিলেন, ভেবেছিলেন। আজও তারা কিন্তু বেঁচে আছে। অনেকে কিন্তু নেই, তারা জীবন দিয়েছে, অনেকে আজও কিন্তু বেঁচে আছে। এই তাদের এই পরিশ্রমের ফলস্বরূপ আজকে হিল ওমেন ফেডারেশন কাজ করছে, মহিলা সমিতি কাজ করছে। 1976 সালে যখন জনসংহতি সরকারের যে নিপীড়ন অত্যাচার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, প্রতিরোধ যুদ্ধে ঘোষণা দিয়েছে, তখন 35 জন এই যে মহিলা যে সশস্ত্র গ্রুপে অংশগ্রহণ করেছিল, 35 জনের মধ্যে 2 জন ছিল বান্দরবান থেকে, মেমরাউ এবং এলিজাবেথ। একজন মারমা, একজন ত্রিপুরা। বান্দরবান থেকে 2 জনই অংশগ্রহণ করতে পেরেছিল। সেই আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে।
আমাদের লক্ষ্য বসতে এখনো নির্ধারণ থাকলেও আমরা লক্ষ্যস্থলে পৌঁছতে পারিনি। সেটার জন্য প্রয়াতনিতার কথাই আজকে স্মরণ করতে হয়। নিরন্তরভাবে আমাদের আন্দোলন করে যেতে হবে এবং সেই আন্দোলনের মাধ্যমে আমাদের লক্ষ্যস্থল চিনে আনতে হবে। এবং প্রয়াতনেতা এটাই বলেছিলেন, এই কথা সকলে অন্তরে যাতে থাকে। সকলে অন্তরে যদি আমরা এই বাণী পৌঁছে দিতে না পারি, তাহলে আমরা চুক্তি বাস্তবায়নের কথা বলি, নারী অধিকার বলি এবং সমাজের বৈষম্যের কথা বলি, কিছুই হবে না।